আজকের ভিডিওটা হচ্ছে প্যান কার্ড 2.0 কে নিয়ে। প্যান কার্ড 2.0 টা কি, এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, যাদের প্যান কার্ড অলরেডি করা হয়ে গেছে তারা কি করতে পারবে, বা যারা নতুন করছে তারা কি করে করবে, আহ, কি করে বাড়িতে নেবে প্যান কার্ড 2.0, মানে বাড়িতে অ্যাড্রেসে নেবে, মেলে কিভাবে নেবে, সমস্ত কিছু বলবো। তার জন্য ভিডিওর সঙ্গে থাকো। তো প্রথমে বলে দিই, প্যান কার্ড 2.0 যেটা, সেটা এই বছরেই মানে 25শে নভেম্বর আমাদের যে ফিনান্স মিনিস্টার এবং প্যান কার্ড ডিপার্টমেন্টের অ্যাশ্বিনী বৈষ্ণব আছে, তারা দুজন মিলে 25শে নভেম্বর এই ঘোষণাটা করে যে প্যান কার্ড 2.0 বানানো হবে, যার জন্য 1435 কোটি টাকা ধার্য করা হয়েছে। 1435 কোটি টাকা খরচ করা হবে প্যান কার্ড 2 এর জন্য, প্যান কার্ড 2.0 এর জন্য। এই প্যান কার্ড 2 বানানোর পর কি কি সুবিধা হবে সেটা বলে দিই। প্যান কার্ড 2 যেগুলো পুরনো প্যান কার্ড আছে, সেখানে কি হয়, অনেক সময় জালিয়াতি করা যায় খুব ইজিলি। আগেকার যে প্যান কার্ড গুলো ছিল, তার প্রথমে তো ছিল কাগজের, মানে নর্মাল একটা জেরক্স ল্যামিনেশন করে দেওয়া হতো। তারপরে এলো পিভিসি কার্ড। পিভিসি কার্ডেও খুব একটা সুবিধা ছিল না, জাস্ট নাম লেখা থাকতো এবং প্যান কার্ড লেখা থাকতো, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে পুরনো প্যান কার্ড। তো এখানে দেখুন ইজিলি একটা জাস্ট কিছু থাকতো না, কিউআর কোড থাকতো না, একটা হলোগ্রাম থাকতো এবং ছবি থাকতো, সিগনেচার থাকতো। এখানে কি হতো, এটাকে স্ক্যান করে যে কেউ নাম ফাম চেঞ্জ করে ডুপ্লিসিটি করতে পারতো। তো এখন কি হয়েছে, প্যান কার্ড 2.0 এ একটা নতুন কিউআর কোড লাগানো এরকম একটা নতুন প্যান কার্ড আসবে, যেটা এরকমও দেখতে হতে পারে বা এরকমও দেখতে হতে পারে। তার কোনো ছবি এখনো আসেনি, এগুলো জাস্ট বানানো হয়েছে। এরকম একটা মানে কিউআর কোড থাকবে, যেটা স্ক্যান করে সমস্ত ডকুমেন্টস আপনার ইজিলি অ্যাক্সেস করতে পারবে। সবাই নয়, যারা সরকারি অফিসার যেগুলো আছে, মানে সরকারি অফিসার মানে সরকারি অফিস যেগুলো আছে, যেমন ব্যাংক আছে বা বিভিন্ন আইটি সেক্টর আছে, সেগুলো যখন আপনার এই প্যান কার্ড গুলো স্ক্যান করবে কিউআর কোডটা, তখন আপনার যে ডিটেলস, যে যতটুকু ডিটেলস ওদের লাগবে সেটা ওদের কাছে চলে যাবে। খুব ইজিলি আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবং অন্যান্য যে আরো প্যানের ক্ষেত্রে, যেমন প্যান আছে, ট্যান আছে, আরো অন্যান্য সব কার্ড আছে, সেই এত কিছু কার্ড তখন আর বানাতে হবে না। শুধুমাত্র প্যান কার্ড 2.0 দেখালেই কাজ হয়ে যাবে। প্যান কার্ড 2.0 কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যাদের আছে তারা করতে পারবে কিনা বলে দিই। যাদের প্যান কার্ড অলরেডি হয়ে গেছে তাদের প্যান কার্ড 2.0 করার কোনো দরকার নেই, মানে তাদের অটোমেটিক হয়ে যাবে। এবার সে যদি নতুন প্যান কার্ড 2.0 টাকে নিতে চায়, তাহলে তাকে জাস্ট কোনো কিছু একটা আপডেট করতে হবে তার প্যান কার্ডের মধ্যে, যেমন নাম বলুন বা বাবার নাম বলুন বা ঠিকানা বলুন বা ফোন নাম্বার বা মেল আইডি, যে কোনো একটা কিছু আপলোড মানে আপডেট করলেই তার প্যান কার্ড 2.0 তৈরি হয়ে যাবে। এটা শুধুমাত্র তৈরি হবে, তার বাড়িতে আসবে না। সে যদি বাড়িতে নিতে চায় তাকে পয়সা পেমেন্ট করতে হবে। সরকার থেকে বলা হয়েছে ফ্রি আছে, যদি সে এটা মেলে নেয়, মানে ইমেল আইডির মাধ্যমে যদি পিডিএফ নেয় তাহলে সেটা ফ্রি আছে। সরকার এটা পুরোটা প্রসেসটা ফ্রিতে বানিয়ে দিচ্ছে। কিন্তু সে যদি ফিজিক্যালি হাতে নিতে চায়, তাহলে তাকে পে করতে হবে। সেটা মিনিমাম একটা অ্যামাউন্ট দিতে হবে, 50 টাকা বা হয়তো 60-70 টাকা এরকম কিছু নেবে, এখনো কিছু বলা হয়নি। এবং এটার যে পোর্টালটা, ওয়েবসাইটটা, সেটাও এখনো তৈরি করা হয়নি। শুধুমাত্র ঘোষণা হয়েছে যে প্যান কার্ড 2.0 বানানো হবে, এবং বানালে কি কি সুবিধা পাবে সেটা আমি বলে দিলাম। তো যাদের প্যান কার্ড আছে তারা যদি কোনো আপডেট করতে চান তাহলে আপডেট করে নেবেন এখন থেকে। তার সে আপডেটটা শুরু হয়ে গেছে। আপডেটের যে ওয়েবসাইট এবং কিভাবে আপডেট করবেন সেটা আমি আমার এখনই বলবো একটু পরে। এবং যে আপডেট করার জন্য যে ওয়েবসাইট, তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখানে ক্লিক করে আপনারা সরাসরি আপডেট করতে পারবেন প্যান কার্ড 2.0 এর জন্য। যে কোনো কিছু সামান্য একটা কিছু আপডেট করে দেবেন, হয়তো আপনার কোনো কারণে মানে ভুল নেই প্যান কার্ডে, তবুও আপনি মেল আইডি আপডেট করে নিলেন বা মোবাইল নাম্বার আপডেট করে নিলেন, তাতেও আপনার প্যান কার্ড 2.0 এর ডেটাবেসটা আপডেট হয়ে যাবে এবং আপনার ডেটাবেসটা কনভার্ট হয়ে যাবে প্যান কার্ড 2.0 তে। আর যারা নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবে, যারা একদমই প্যান কার্ড নেই, ভবিষ্যতের জন্য নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করছে, তাদের অটোমেটিক প্যান কার্ড 2.0 হয়েই আসবে। তো আমি এবার দেখাচ্ছি প্যান কার্ড 2.0 কিভাবে অ্যাপ্লাই করতে হয়। প্রথমে আমরা চলে যাবো গুগলে। গুগলে গিয়ে লিখবো প্যান কার্ড আপডেট ফ্যাসিলিটি, এটা লিখবো। এখানে আসার পর আমাদেরকে খুঁজতে হবে এনএসডিএল এর ওয়েবসাইট। প্রথমেই দেখুন আছে এটা প্যান কার্ড 2.0 আর অ্যাড্রেস আপডেট বলে লেখা আছে। এটা অ্যাড্রেস আপডেট লেখা থাকলেও আপনারা এখানে চলে যাবেন। আধার বেস ই কেওয়াইসি, আমরা এখানে ঢুকলাম। এখানে ঢোকার পর এটা আমার অ্যান্টিভাইরাসের এটা কাটলাম। এখানে আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার আর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থের ইয়ার এবং ডেট অফ বার্থের যে সালটা সেটা দিতে হবে। তো আমি আমার প্যান কার্ড নাম্বার দিয়ে নিচ্ছি এবং আধার নাম্বার দেবো। ডেট অফ বার্থের মান দিয়ে নেবো।
তারপর এখানে একটা পপআপ আসবে, এটা আপনাকে টিকমার্ক করতে হবে এবং সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে চান। আমি ইংলিশ রাখলাম। এই যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে এই যে এখানে কি লেখা আছে সেটা পড়ার জন্য আপনি যদি না পড়তে চাইছেন, শুধু শুনতে চাইছেন অডিওতে, তাহলে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে এটা শুনে নিতে পারেন। তো আমার শোনার কোনো দরকার নেই, আমি জাস্ট টিকমার্ক করে দিলাম। আই এম নট এ রোবটে ক্লিক করবেন এবং এটা সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে বলছে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটাকে ওটিপি বলা হয়, সেটা আপনার মেলে বা মোবাইলে যাবে, যেটা আপনার যেই মোবাইল এবং মেলটা আপনার আধারের সঙ্গে লিঙ্ক আছে সেটাতে। তো তার জন্য এটা করার জন্য আপনাকে আধারের সঙ্গে মোবাইল নাম্বার বা মেল আইডি লিঙ্ক থাকা খুবই জরুরি। তো আমি এটা করলাম কন্টিনিউ করার পর একটু প্রসেস হবে। প্রসেস হওয়ার পর দেখুন একটা ওটিপি আপনাদের মোবাইলে বা মেলে চলে যাবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসছে। ওটিপি আসার পর আমি এটাকে সাবমিট করবো ওটিপি পুট করার পর। তো দেখুন এখানে আমার মোবাইল নাম্বার চলে এসছে এবং মেল আইডি এখানে কিছু দেওয়া নেই। তো মেল আইডি না দেওয়া থাকলে আপনি এখান থেকে মেল আইডি দিয়ে নিতে পারবেন। তো এখানে যে নিচের দিকে অপশন আছে দেওয়ার, এখানে প্রথমে জিজ্ঞাসা করছে যে আপনি আপনার মেল আইডি এবং মোবাইল নাম্বার আপডেট করতে চান নাকি। তো আমি এটা ইয়েস করে দেবো, আদারওয়াইজ নো করলে নো করতে মানে নো তো হবে না, যেহেতু আমি চেঞ্জ করতে চাই, আমার এখানে মেল আইডি দেওয়া নেই। তো আমি মোবাইল নাম্বারটা তো দেওয়া আছে যেটা, সেটাই দিয়ে দিচ্ছি, আমি ওটাই রাখতে চাই এবং আমি আমার মেল আইডিটাও এখানে দিয়ে নেব। দেখুন আপনি যদি মেল আইডি আপনাদের ছোট মানে স্মল লেটার হয় তো আপনি টাইপ করলে অটোমেটিক বড় হাতেরই হবে। তো টেনশন নেওয়ার কোনো দরকার নেই যে হ্যাঁ আমার বড় হাতে হচ্ছে, মানে ক্যাপ লেটারে পড়ছে। তো ক্যাপস লেটারে পড়লেও কোনো অসুবিধা নেই, ওদের ওখানে ওটা ডেটাবেসে স্মল লেটারই যাবে। কিন্তু আপনি যখন টাইপ করবেন তখন যেন স্মল লেটারেই টাইপ করেন। তো দেখুন আমি ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে নিচ্ছি, এরপর আমি এটাকে সাবমিট করব। সাবমিট করার পর এখানে দেখুন বলছে যে আমার এটা একটা ওটিপি যাবে, যেটা আমি দিলাম এখন মেল বা মোবাইল, সেটাতে একটা ওটিপি গেছে। তো আমি এটা ওকে করবো এবং মেল আর মোবাইল দুটো ওটিপি আমাকে এখানে দিতে হবে। তো দেখুন ভ্যালিডেট করার পর এখানে আমার চলে এসেছে, যেখানে আমার নাম কেয়ার অফের নাম শো করছে, মানে আমার বাবার নাম শো করছে এবং আমার যে ঠিকানা সেটা এখানে অলরেডি দেওয়া আছে। পুরোটা দেখাবে না, ক্রস করে দেখাচ্ছে। তো এখানে চলে এসছে, এবার আপনি চাইলে কিছু আপডেট করতে পারেন। তো আমি এটা ভেরিফাই করে নিচ্ছি। যে অ্যাড্রেসটা দেখাচ্ছে সেটা আমার আধার অনুযায়ী দেখাচ্ছে, আধারে যেরকম ভাবে লেখা আছে তো সেই রকম দেখাচ্ছে। তো আমি এটা ভেরিফাই করে নিলাম, যেহেতু আমার সব ঠিকই আছে। এরপর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট। এটা আপনি ক্লিক করবেন, এটা যখনই ক্লিক করবেন একটু প্রসেস হবে। প্রসেস হওয়ার পর একটা রেফারেন্স নাম্বার তৈরি হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এটা আপনাকে সেভ করে রেখে দিতে হবে। তো এই যে এখানেও সেটা দেখাচ্ছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং এই স্লিপটাতেও আছে। তো এই স্লিপটা আপনি এখানে ডাউনলোড করে নেবেন। দেখুন ডাউনলোড হয়ে গেছে, তো আমি ডাউনলোড করে নিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। এটা এখন আপনাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, যখন প্যান কার্ড 2.0 এর জন্য কোনো ওয়েবসাইট বানানো হবে যেখান থেকে আপনি প্যান কার্ড ডাউনলোড করবেন বা প্যান কার্ডটাকে বাড়িতে ফিজিক্যালি নেওয়ার জন্য অর্ডার করবেন, তখন এই অ্যাকনোলেজমেন্ট স্লিপটা লাগবে। তো আমি এটা মিনিমাইজ করছি এবং এর যে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটাও আপনি দেখাচ্ছি। দেখুন আমি এটা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি এটা স্ট্যাটাস চেক করবো। তো আমি এখানে যাবো এনএসডিএল প্যান স্ট্যাটাস বলে এখানে যাব। তো এখানে আসার পর প্রথম যে অপশনটা আসছে সেটা আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাকে যেটা আমি কপি করেছিলাম প্যান নিউ অ্যান্ড চেঞ্জ কারেকশন, এখানে আমি ক্লিক করব এবং এখানে একটা দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার চাইছে, যেটা আমি এখান থেকে পেয়েছি। দেখুন এন দেওয়া আছে, এন দেওয়ার পর হাইফেন দিয়ে যেটা দেওয়া আছে ওটা আমি এটা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে একটা ক্যাপচার শো হবে, সেটা আমাকে এখানে দিতে হবে। তো দেখুন যখন আমি ক্যাপচারটা দিচ্ছি তো এখানে আমাকে কি দেখাচ্ছে, সরি নো রেকর্ড ফাউন্ড। যেহেতু আমি এখনই এটা করলাম এবং এখনই ট্র্যাক করছি, তো এখন ওদের ওখানে পুরোপুরিভাবে সাবমিট হয়নি, তো দেখাচ্ছে না। আমি যদি কিছুক্ষণ পর ট্রাই করি, মানে 1 ঘন্টা বা আজকের দিনটা পার করে ট্রাই করি, তাহলে আমাকে এখানে দেখিয়ে দেবে যে আমার এই কার্ডটা কি অবস্থায় আছে। তো আমাকে এটা এখন সেভ করে রাখতে হবে। তো আমি এটা আমার মেলের ড্রাইভে বা পেন ড্রাইভে বা কোনো জায়গায় এমন কোনো জায়গায় সেভ করে রাখবো যেখানে আমার এটা পরবর্তীকালে কাজে লাগবে। তো এই হচ্ছে প্যান কার্ড 2.0 নেওয়ার পদ্ধতি। মানে আপনাকে প্যান কার্ড 2.0 নিতে গেলে এইভাবে আপনাকে প্রথমে কিছু একটা আপডেট করে নিতে হবে, যাতে আপনি যখন প্যান কার্ড 2.0 চালু হবে দেওয়া তখন ফিজিক্যালি হোক বা আপনার সফট কপি হোক, তখন আপনি সেটা এই স্লিপটা ধরে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। মানে আপনার মেল যেহেতু আপডেট হয়ে গেল, মোবাইল আপডেট হয়ে গেল, তো আপনাকে ওরা মেলে সফট কপি পাঠিয়ে দেবে এবং আপনি যদি হার্ড কপি মানে বাড়িতে একটা নিতে চান তাহলে আপনাকে কিছু চার্জেস পে করতে হবে। সেই চার্জেসটা পে করার পর আপনার বাড়িতে একটা পিভিসি কার্ড
নতুন যে প্যান কার্ড 2.0 সেটা চলে আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, সবাইকে এই বিষয়ে জানান যাতে তারাও তাদের প্যান কার্ড 2.0 এর জন্য আপডেট করে নেয় তাড়াতাড়ি। এবং কারণ বেশি দেরি হলে হয়তো ওয়েবসাইট স্লো হয়ে যাবে বা প্রচন্ড ডাউনে চলে, যখন সবাই জানতে পারে তখন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে সেই ওয়েবসাইটের উপরে এবং সেই ওয়েবসাইটটা আরো স্লো হয়ে যায়। তো এখন থেকে আস্তে আস্তে করতে শুরু করুন আপডেট, যদি প্যান কার্ড 2.0 নিতে চান। যাদের হয়ে আছে প্যান কার্ড তারা তো ওইভাবে আপডেট করে নিতে হবে, আর যারা নতুন